Welcome to back and Learning Media. I am Saiful Islam. English grammar. Dear students, let's start our discussion. Here are some sentences. Rana is a good student. He reads in class 9. He and his friends play football. Hurrah, we have won the match. They are very excited. Dear students, এখানে অনেক ওয়ার্ড রয়েছে। এই সবগুলো ওয়ার্ডেই এক একটা পার্টস অফ স্পিচ। যেমন রানা এটা একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, গুড একটা পার্টস অফ স্পিচ, স্টুডেন্ট একটা পার্টস অফ স্পিচ। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডেই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। ওকে, dear students, today's topic is parts of speech. Dear students, এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছো, তোমরা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দাও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো পরবর্তী ক্লাস সহজেই পাওয়ার জন্য। ওকে, ডিয়ার স্টুডেন্টস, রানাস নিউ ড্রেস ইজ ভেরি বিউটিফুল। রানার নতুন পোশাকটি খুবই সুন্দর। এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডেই পার্টস অফ স্পিচের অংশ। আমরা এখন পার্টস অফ স্পিচের ডেফিনেশন দেখব। ইচ অফ দ্য ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। ইচ অফ দ্য ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে একটি পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন উপরে যে এক্সাম্পলটি রয়েছে, রানাস নিউ ড্রেস ইজ ভেরি বিউটিফুল। এখানে রানা শব্দটি এটা একটা পার্টস অফ স্পিচ। নিউ একটা পার্টস অফ স্পিচ, ড্রেস একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা পার্টস অফ স্পিচ, ভেরি একটা পার্টস অফ স্পিচ, বিউটিফুল একটি পার্টস অফ স্পিচ। প্রত্যেকটিরই এক একটা নাম রয়েছে। আমরা নামগুলো এখনই জানব। ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ। ডিয়ার স্টুডেন্টস, we know that there are 8 kinds of parts of speech. 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে। আমরা এখন এই 8 প্রকারের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। নাম্বার 1, নাউন বিশেষ্য। নাউন বিশেষ্য। নাম্বার 2, প্রোনাউন সর্বনাম। প্রোনাউন সর্বনাম। নাম্বার 3, অ্যাডজেক্টিভ বিশেষণ। অ্যাডজেক্টিভ বিশেষণ। নাম্বার 4, ভার্ব ক্রিয়া। ভার্ব ক্রিয়া। নাম্বার 5, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। নাম্বার 6, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। নাম্বার 7, কনজাংশন সংযোজক অব্যয়। কনজাংশন সংযোজক অব্যয়। নাম্বার 8, ইন্টারজেকশন
অনন্যই অব্যয়, ইন্টারজেকশন, অনন্যই অব্যয়। ডিয়ার স্টুডেন্টস, এই পার্টস অফ স্পিচ অতীব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের অবশ্যই ভালো জানতে হবে, তাহলেই আমরা ইংরেজিটাকে সহজ করে নিতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, আবারও আমরা এই 8 প্রকারের নাম আমি বলে দিচ্ছি: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, আমরা প্রত্যেকটি পার্টস অফ স্পিচের সম্পর্কে জানব। At first, noun. Definition অর্থাৎ সংজ্ঞা: a noun is a word that denotes the name of something. A noun is a word that denotes the name of something. অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। অর্থাৎ আমরা দু চোখে যা দেখতে পাই সব কিছুই নাউন। অর্থাৎ যে কোনো মানুষ, ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, এই সব কিছুর নামকে নাউন বলে। এক্সাম্পল: আলবি ইজ এ গুড বয়। হিয়ার আলবি ইজ নাউন। এ গুড বয়, বয়ও নাউন। নেক্সট: ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা একটা নাউন, বাংলাদেশ নাউন। এখানে উপরের সেন্টেন্সে আলবি একজন ব্যক্তির নাম, ঢাকা একটি স্থানের নাম, বাংলাদেশ একটা দেশের নাম। অর্থাৎ যে কোনো কিছুর নামকে নাউন বলে। আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদের এই পার্টস অফ স্পিচ দিয়েই সমগ্র ইংরেজিটাকে সাজানো হয়েছে। আমরা আজকের এই ক্লাসে শুধুমাত্র সংক্ষেপে আমরা প্রত্যেকটা প্রকার সম্পর্কে মোটামুটি জেনে নেব, এবং আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা আইটেম সম্পর্কে বিস্তারিত জানব। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে আরও একটি উদাহরণ রয়েছে: আই এম রিডিং এ বুক। এখানে বুক এটা বস্তুর নাম, বই এটা নাউন। ওকে, নেক্সট প্রনাউন। এটা বাংলা হচ্ছে সর্বনাম। Definition: a word used instead of a noun is called pronoun. A word used instead of a noun is called pronoun. নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। অর্থাৎ আমরা যে নাউনগুলো ব্যবহার করে থাকি, এই নাউন একটা প্যারাগ্রাফ বা একটা প্যাসেজ লিখতে গেলে প্রত্যেকটা স্থানে যদি নাউন আসে তাহলে এটা সুন্দর দেখায় না এবং বিরক্তিকর হয়ে ওঠে। তাই আমরা প্রথম নাউন ব্যবহার করে এর পরবর্তীতে নাউনের জায়গায় আমরা প্রনাউনটা ব্যবহার করি। এটাকে মূলত নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলি। এক্সাম্পল লক্ষ্য করো: রানা ইজ এ স্টুডেন্ট। রানা একজন ছাত্র। এখানে রানা নাউন। হি গোজ টু স্কুল রেগুলারলি। সে নিয়মিত স্কুলে যায়। এখানে আমরা এই যে রানার পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি, এখানে হিটা হচ্ছে প্রনাউন। আমরা এখানে আবারও যদি রানা ব্যবহার করতাম তাহলে দেখতে বিষয়টা অসুন্দর দেখাতো। তাই আমরা এখানে রানার জায়গায় আমরা হি ব্যবহার করেছি। এখানে রানার পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, সো ইট ইজ প্রনাউন। এরকম হি, শি, দে, উই, আই, ইট, এটসেট্রা, এগুলো হচ্ছে প্রনাউন। আই হ্যাভ এ নাইস পেন। আমার একটি কলম আছে। ইট ইজ এক্সপেন্সিভ। এখানে পেন
পেন একটা নাউন, এই পেনের পরিবর্তে পরবর্তী সেন্টেন্সে ইট ব্যবহৃত হয়েছে, এই ইটটা হচ্ছে প্রনাউন। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট অ্যাডজেক্টিভ। আমরা ডেফিনিশন লক্ষ্য করব। An adjective is a word that qualifies a noun or a pronoun. An adjective is a word that qualifies a noun or a pronoun. অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। লুক এট এক্সাম্পল। শি ইজ এ বিউটিফুল গার্ল। সে একজন সুন্দর বালিকা। এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল দ্বারা এই গার্ল বালিকার সৌন্দর্যের গুণের প্রকাশ ঘটছে এখানে, তাই বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ। হি ইজ এ নটি বয়। সে একটি দুষ্ট বালক। এখানে নটি দ্বারা এই বালকের দোষ বোঝানো হচ্ছে, এখানে এই নটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ পাবে সেটাই মূলত অ্যাডজেক্টিভ। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ভার্ব। Look at definition. A verb is a word that expresses action. It states what a person or thing is or does. A verb is a word that expresses action. It states what a person or thing is or does. অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। লুক এট এক্সাম্পল। দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে। এখানে প্লে শব্দটি দ্বারা কাজ বোঝানো হচ্ছে, খেলা করা। এখানে প্লে শব্দটি ভার্ব। হি লুকস টায়ার্ড। তাকে ক্লান্ত দেখাচ্ছে। এখানে এই লুকস দ্বারা কাজ বোঝানো হচ্ছে, এই লুক শব্দটি ভার্ব। সো অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কাজ করা বোঝানো হবে তাকেই ভার্ব বলা হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট অ্যাডভার্ব। Look at definition. The word that says how, when, or where an action takes place or adds to the meaning of an adjective, preposition, conjunction, or another adverb is called an adverb. অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো একটি কাজ কিভাবে, কখন বা কোথায় হয় তা বোঝানো হয় এবং অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন বা অন্য কোনো অ্যাডভার্ব এর পূর্বে বসে সেগুলো সম্পর্কে অতিরিক্ত কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো একটি কাজ কিভাবে, কখন বা কোথায় হয় তা বোঝানো হয় এবং অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন বা অন্য কোনো অ্যাডভার্ব এর পূর্বে বসে সেগুলো সম্পর্কে অতিরিক্ত কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ যে ওয়ার্ড অর্থাৎ মডিফায়ার, যে ওয়ার্ড মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে, কনজাংশনকে মডিফাই করে এবং অ্যাডভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, সেগুলোকে অ্যাডভার্ব বলে। Look at example. He walks fast.
সে দ্রুত হাঁটে। এখানে ওয়াক্স ভার্বকে ফার্স্ট দ্বারা মডিফাই করা হচ্ছে। এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। শি ইজ ভেরি বিউটিফুল, সে খুবই সুন্দর। এখানে বিউটিফুলকে ভেরি দ্বারা মডিফাই করা হচ্ছে, সুতরাং এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে ভেরি দ্বারা মডিফাই করা হচ্ছে। এভাবে যে ওয়ার্ডগুলো ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এমনকি প্রিপোজিশন, কনজাংশনকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট প্রিপোজিশন। Look at definition. The word that is placed before a noun or a pronoun to show its relation to some other word in a sentence is called preposition. অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন or pronoun এর পূর্বে বসে সেই নাউন বা প্রনাউন এর সাথে বাক্যের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডের সাথে একটা রিলেশনশিপ তৈরি করে সম্পর্ক স্থাপন করে তাকে প্রনাউন বলে। লুক এট এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর। এখানে টেবিল হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে প্রিপোজিশনটা বসছে অন। এখানে অন বসে বইয়ের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে, অর্থাৎ নাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে, সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক, রিলেশনশিপ তৈরি করছে। সো ইট ইজ প্রিপোজিশন। এরকমভাবে আরও অনেক প্রিপোজিশন রয়েছে। হিয়ার আর সাম প্রিপোজিশনস: in, at, of, for, with, by, about, into, after, before, up, over, above, etc. আরও অনেক প্রিপোজিশন রয়েছে। আমরা আমাদের প্রিপোজিশন ক্লাসে আমরা বিস্তারিত আরও শিখে নেব। নেক্সট, কনজাংশন। Look at definition. The word that joins one word to another word, one sentence to another sentence is called conjunction. অর্থাৎ যে ওয়ার্ড একটি ওয়ার্ড এর সাথে অন্য একটি ওয়ার্ডকে, অন্য একটি সেন্টেন্সের সাথে অন্য একটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা দুটি ওয়ার্ড, দুইয়ের অধিক ওয়ার্ড, অথবা দুটি সেন্টেন্স, অথবা দুইয়ের অধিক সেন্টেন্স, দুটি ফ্রেজ গুলোকে সংযুক্ত করে, একত্রিত করে সেই ওয়ার্ডগুলোকে কনজাংশন বলে। লুক এট এক্সাম্পল, রানা অ্যান্ড ফাহিম আর গুড ফ্রেন্ডস। রানা এবং ফাহিম খুব ভালো বন্ধু। এখানে অ্যান্ড দ্বারা রানা এবং ফাহিমের কে যুক্ত করা হচ্ছে, দুটি নাউনকে, দুটি ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে। এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। এরকমভাবে অ্যান্ড, বাট, অর, ইয়েট, দ্যাট, হোয়েন, হাউ, হোয়ার, এটসেট্রা, দে আর কনজাংশন। নেক্সট, ইন্টারজেকশন। Look at definition. The word that expresses some sudden feeling or expression is called interjection. The word that expresses some sudden feeling or expression is called interjection. অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। Look at example. Hurrah, we have won the match. আমরা ম্যাচটি জিতেছি। Alas, you are upset. হাই, তোমাকে আপসেট,
তোমাকে আপসেট দেখাচ্ছে, ইউ আর আপসেট। তো এখানে হুররা দ্বারা আনন্দ বোঝানো হচ্ছে এবং এলাস দ্বারা দুঃখ বোঝানো হচ্ছে। এখানে হুররা, এলাস এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন।